বানাতে পারবেন। চলুন এখন আমরা শুরু করব। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি হাফ কাপ সাবু। এখানে কিছু পানি দিয়ে দিচ্ছি। সাবুগুলো কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। আমি পানি দেওয়ার পরে এগুলোকে 20 মিনিট ভিজিয়ে রেখেছি। এখানে একটা বড় দেখে তালি নিয়ে নিয়েছি। এর মধ্যে একটা পলিথিন আমি দিয়ে দিয়েছি। এটার মধ্যে আমি সাবুগুলো শুকাবো। সেজন্য 20 মিনিট পর সাবুগুলো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এর থেকে বেশি ভিজিয়ে রাখার প্রয়োজন নেই। 20 মিনিট ভিজিয়ে রাখলে হবে। চুলায় একটি প্যান বসিয়ে বেশ কিছু পানি দিয়ে দিলাম। পানিটা যখন একটু গরম হয়ে আসছে এ পর্যায়ে আমি সাবুগুলো দিয়ে দিয়েছি, ধুয়ে রাখা সাবুগুলো। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, সামান্য কালো জিরা দিয়ে দিচ্ছি। আপনারা যদি পাঁপড়ের মধ্যে কালো জিরাটা পছন্দ না করেন তাহলে এটা স্কিপ করতে পারেন। আপনারা চাইলে একটু লাল মরিচের গুঁড়া দিতে পারেন, তাতে কালারটা একটু সুন্দর আসবে। এইভাবে নাড়াচাড়া করতে করতে আমার সাবুগুলো হয়ে গেছে। দেখুন খুব সুন্দরভাবে হয়ে গেছে, একটুও দানা নেই। এইভাবে করে সাবুটা সিদ্ধ করে নিতে হবে। চুলা থেকে নামিয়ে নিয়েছি। যে প্লেটের মধ্যে আগে আমি পলিথিন বিছিয়ে রেখেছিলাম এটার মধ্যে অল্প অল্প দিয়ে দিচ্ছি। চামচের পিছন দিক দিয়ে একটু পাতলা করে দিচ্ছি। এইভাবে করে আমি সবগুলো তালের মধ্যে দিয়ে দিব। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে সবগুলো প্লেটের মধ্যে দেওয়ার পরে আমি চুলার নিচে রেখেছিলাম। একদিন পরে আমি এগুলো চুলার নিচ থেকে নিয়ে নিয়েছি। দেখুন খুব সুন্দরভাবে চুলার নিচে শুকিয়ে গেছে। এগুলো আমি রোদে দিইনি, চুলার নিচে দিয়ে একদিন পর আমি এগুলো নিয়ে নিয়েছি। দেখুন খুব সুন্দরভাবে শুকানো হয়ে গেছে। আপনারা এগুলো 2 মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন, নষ্ট হবে না। আপনাদেরকে কিছু পাঁপড় নিয়ে একটু ভেজে দেখাচ্ছি। দেখুন তেলে দেওয়ার সাথে সাথে কত বড় বড় ফুলে যাচ্ছে। একটা পাঁপড় নিয়ে একটু ভেঙে দেখাবো কতটা ক্রিস্পি হয়েছে। শব্দ শুনে নিশ্চয়ই আপনারা বুঝছেন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে।